শুরু করছিস? হুম। আচ্ছা দেখো বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের একটি নতুন টপিক 11 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এমসিকিউর জন্য লিমিট এবং লিমিটের শর্ট ট্রিক্স ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। আর এই ম্যাথের শর্ট ট্রিক্সগুলো আমি পরপর লিখছি এবং তোমাদের একটু বর্ণনা করছি। আচ্ছা, ট্রিক্স নম্বর 1 দেখো, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই সাইন এক্স যদি থাকে, তাহলে এই যে সাইনের পাওয়ার দুটোর যে শক থাকবে, শকগুলো বাই করে দিলে আমরা যেটা পাবো সেইটাই আনসার হবে। অর্থাৎ নিউমারেটার বাই ডিনোমিনেটার, মানে লব আর হরের সবগুলো বাই আকারে লিখবো। আচ্ছা, ট্রিক্স নম্বর 2, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বিয়োগ সাইন 6x বাই সাইন 3x বিয়োগ সাইন এক্স থাকলে সমান সমান আমরা কি লিখবো? এই সাইন এক্স উপরে লবের যেটা থাকবে তার সবগুলোর বিয়োগফল, আর নিচে হরের যেটা থাকবে তার সবগুলোর বিয়োগফল দিয়ে ক্যালকুলেশন করবো আমরা। তাহলে এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা আমরা করতে পারবো। ট্রিক্স নম্বর 3 দেখো, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট যদি এক্স প্লাস এল এক্স প্লাস এম বা হোল টু দি পাওয়ার সি এক্স প্লাস 4, অর্থাৎ এটা একটা রৈখিক সমীকরণ, আর এল এবং এম একটা ধ্রুবক, এদিকে এই যে সি একটা ধ্রুবক যদি হয়, তাহলে এর শর্ট রুলসটা কী হবে? এই যে রৈখিক নিয়মের এল বিয়োগ এম গুণ সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এল বিয়োগ এম সি, এইটা হচ্ছে শর্টকাট রুলস, তোমরা সবাই মনে রাখবে। ট্রিক্স নম্বর 4, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট যদি এটা দ্বিঘাত আকারের সমীকরণ থাকে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস সি বাই পি এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস ডি তার পাওয়ারে এন এক্স প্লাস এফ থাকে, তাহলে তখন আমরা কী করবো? তখন এই স্কোয়ারের শখগুলো নাই, এক্সের শখ ই টু দি পাওয়ার এল বিয়োগ এম তারপরে গুণ এন আকারে লিখবো। ট্রিক্স নম্বর 5, দেখো বন্ধুরা, যে লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট এক্স স্কোয়ার 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার 5x প্লাস 1, অর্থাৎ দুটো স্কোয়ারের শখ যদি এক হয় ওর শখগুলো বসিয়ে দেবো, তাহলে এই অঙ্কটা অ্যান্সার আমরা পেয়ে যাবো। ট্রিক্স নম্বর 6 দেখো, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট এক্স টু দি পাওয়ার 4 3 এক্স স্কোয়ার প্লাস 5 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান ইনফাইনাইট, অর্থাৎ যখন লব বড় হবে হরের থেকে তখন আমরা ইনফাইনাইট লিখে দিতে পারবো। আচ্ছা, ট্রিক্স নাম্বার 7 দেখো, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হলে, অর্থাৎ লবটা ওটার থেকে ছোটো হলে আমরা 0 লিখবো। আচ্ছা, ট্রিক্স নম্বর 8, লিমিট এক্সটেন্স টু 0। আচ্ছা, 8 নম্বর ট্রিক্স দেখো বন্ধুরা, লিমিট এক্সটেন্স টু 0 রুট 3। ট্রিক্স নম্বর 8, লিমিট এক্সটেন্স টু 0 রুট 3 1 প্লাস এক্স স্কোয়ার, মানে রুট 3 ঘনমূল বিয়োগ কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকলে এই সূত্রটা কী হবে? 1/3, অর্থাৎ এই ঘনমূলটা যেটা থাকবে সেটা নিচে, আর এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আসবে না কিন্তু মারবো দিচ্ছি। আচ্ছা, অর্থাৎ 1/3, আর এই যে 1 প্লাস এক্স স্কোয়ারের যে সহগ আছে 1 আর এই যে এন 1 মাইনাস 1/2, অর্থাৎ 1/3, অর্থাৎ 1/m a টু দি পাওয়ার 1/n। আচ্ছা, ট্রিক্স নম্বর 9, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এ এক্স তার পাওয়ারে 1/x থাকলে এই যে ভিতরে যে রৈখিক সমীকরণ আছে তার সহগটা আর ই টু দি পাওয়ার এ গুণ, অর্থাৎ 1 গুণ রৈখিক সমীকরণগুলোর সহগটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এ। আচ্ছা, ট্রিক্স নম্বর 10, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স বাই এ তার পাওয়ারে। ট্রিক্স নাম্বার 10 দেখো, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স বাই এ তার পাওয়ারে বি বাই এক্স হলে ই টু দি পাওয়ার সমান সমান ই টু দি পাওয়ার এই যে ভিতরে যে পাওয়ারের নিচে যেটা আছে এর পাওয়ারটা মানে বি বাই, আর নিচে যে রাশিটা আছে তার পাওয়ার বাই আকারে লিখবো, অর্থাৎ ডিভাইড আকারে, অর্থাৎ ই টু দি পাওয়ার বি বাই এ। আচ্ছা, ট্রিক্স নম্বর 11, লিমিট এক্সটেন্স টু 0 কস এম এক্স বা বিয়োগ কস এন এক্স বাই এক্স স্কোয়ার, এইরকম আকারে থাকলে আমরা কি লিখবো? এই এম এই কস এম এক্স ও কস এন এক্সের যে সহগ আছে তার স্কোয়ার, আর কস এন এক্সের যা সহগ আছে তার স্কোয়ার বাই 2। আজ বন্ধুরা আমরা এখানেই রাখলাম, নেক্সট ভিডিওর জন্য তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে।